আসসালামু আলাইকুম। এটা আমাদের লেবুর কলম থেকে তৈরি করা যে চারা, সেই চারাগুলো আমরা নিজেরাই তৈরি করে ক্ষেতের যে আইল থাকে এই আইলে আমরা লাগিয়েছিলাম। লেবুর চারাগুলো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যদিও বৃষ্টির মৌসুম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে পানি, স্যাঁতসেঁতে একটা ভাব। তো এই সময় একটু গাছের গোড়া আগাছাও আছে, এগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। আগাছাগুলো নিয়মিত পরিষ্কার এবং সাপ্তাহিক যে শিডিউল অনুযায়ী আমরা স্প্রে করতেছি, কীটনাশক দিচ্ছি, যার কারণে গাছগুলো আমাদের সুস্থ আছে, সুন্দর আছে। গাছগুলো মাঝখানে অনেক রোগাক্রান্ত হয়ে গেছিল, অতিরিক্ত খরা, তারপর আবার ঘন বৃষ্টি থাকার কারণে গাছগুলো আমাদের অসুস্থ হয়ে গেছিল, যেগুলো আমরা নিয়মিত স্প্রে করার কারণে এখন আলহামদুলিল্লাহ গাছগুলো সুস্থ আছে। পাশে আমাদের ধান ক্ষেত আছে, এই যে ধান ক্ষেতের পাশে যে জমির আইল, এই আইলে মূলত লেবু গাছগুলা লাগানো হয়েছিল, যাতে করে জমির সর্বোচ্চ ব্যবহার যাতে করা যায়, কোথাও কোনো পতিত জমি যাতে পড়ে না থাকে, এই হিসাব করেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আমরা আশাবাদী আমরা এতে সফল। আমাদের এই গাছগুলো থেকে আমরা চলতি বছরেই লেবু সংগ্রহ করতে পারবো আশা করছি। কারণ গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যে কারণে এখান থেকে আমরা ফলন এবছরই পাবো ইনশাআল্লাহ। আসলে বৃষ্টির মৌসুম হওয়ার কারণে চতুর্দিকে অনেক আগাছা। আমরা সবসময় চেষ্টা করতেছি যে গাছের গোড়াটা যাতে অন্তত পরিষ্কার রাখা যায়। প্রত্যেকটা গাছের গোড়া আমাদের পরিষ্কার করা আছে। এই যে গাছগুলোর চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই গাছগুলোতে আমাদের এই বছরই চলতি মৌসুমে আমরা এটা থেকে ফল পাবো। এই যে কত সুন্দর, অনেক বড় একটা গাছ। এই যে আমাদের গাছগুলো এই যে ক্ষেতের আইলে, এই যে নতুন ধান লাগানো হয়েছে, এই ধান ক্ষেতের পাশেই আমাদের এই লেবু গাছ। লেবু গাছ সবসময় একটু শুকনো মাটি বা উঁচু জায়গা বলতে যেটা বোঝায়, উঁচু জমিতে একটু ভালো হয় এটার ফলন। তো আমরা যেহেতু জমির সর্বোচ্চ ব্যবহারের নিয়াত করে এখানে লাগানো, তো সেই হিসেবে আমাদের উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আমাদের এই জমির আশেপাশে একটু পানি আছে, থাকার কারণে গাছগুলো একটু দুর্বল হয়েছে। আমরা এর জন্য গাছের গোড়ায় একটু নতুন মাটি উঠাইয়া দিছি, যাতে একটু করে উঁচু হয়। তো মাটি দেওয়ার কারণে গাছের চেহারাও আগের থেকে চেঞ্জ হয়েছে। এর আগে গাছের অবস্থা আর একটু খারাপ ছিল। তো আমরা গত এক সপ্তাহ হয়েছে মাটি দেওয়া হয়েছে গাছের গোড়ায়, যাতে করে পানি মুক্ত রাখা যায় গাছের গোড়াটাকে। তো আমার মনে হয় আমরা এ ব্যাপারে সফল হব ইনশাআল্লাহ। এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা নতুন করে মাটি দিয়ে দিয়েছি। এই যে লেবু গাছগুলো কত সুন্দর বেড়ে উঠতেছে, খুব সুন্দরভাবে গাছগুলো বড় হচ্ছে। তো আমার মনে হয় কোনো সন্দেহ ছাড়াই আমরা চলতি বছরেই এই গাছগুলো থেকে লেবু সংগ্রহ করতে পারবো।
এই যে এই গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় হয়ে গেছে, সুস্থ আছে, সুন্দর আছে। এই গাছগুলো অবশ্যই আমাদের বলতে গেলে রাস্তার ঢালে, এটা আমাদের একটা রাস্তা, এই রাস্তার ঢালে ক্ষেতের পাড়ে, ক্ষেতের পাড়ে এই লেবু গাছগুলো লাগানো হয়েছে। এই গাছগুলো অন্যান্য গাছের থেকে এই গাছগুলো আরও সুন্দর। যে পাশে আছে আমাদের কচুর লতি ক্ষেত, এই লতি কচুর পাড়েই রাস্তার পাশে আমাদের এই গাছগুলা লাগানো হয়েছিল। গাছগুলো সুন্দর, একেবারে লক লক হয়ে বেড়ে উঠতেছে। গাছগুলো অনেক সুন্দর আছে, সুস্থ আছে। তো কোনো সন্দেহ ছাড়াই এই গাছ থেকে আমরা আল্লাহর রহমতে চলতি বছরেই ফল সংগ্রহ করবো ইনশাআল্লাহ। লেবু গাছে সাধারণত যে সাদামাছি, মিলিবাগ এই ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয় লেবু গাছের পাতা, কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা পাতা একেবারে ফ্রেশ সুন্দর আছে। এটার জন্য আমরা সাইহ্যালোমেথ্রিন এবং কেমিফস নামক দুইটি মেডিসিন একসাথে মিক্সড করে তারপরে সপ্তাহে একদিন আমাদের গাছগুলোতে স্প্রে করছি, যার ফলস্বরূপ আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, সুন্দর আছে। আসসালামু আলাইকুম।